ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন প্লাস সিলেবাস সম্পূর্ণ সাথে তোমাদের একটু পরিচয় করে দেওয়া হবে এবং সিলেবাস থেকে আসলে অনেকগুলো জিনিস কমিয়ে দেওয়া হবে, অনেক কিছু তোমাদের একটু বুঝিয়ে দেওয়া হবে, কোন জিনিসগুলো কিভাবে পড়লে একটু ভালোভাবে বা ভালো একটু রেজাল্ট করতে পারো অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ। অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু আমরা অর্ধবার্ষিক পরীক্ষা 2025-কে টার্গেট করে করছি এবং যারা জানো না যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 ঠিক কবে অনুষ্ঠিত হবে তাদেরকে বলে দিই যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025 কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক 24শে জুন। আমার লাস্ট এখন পর্যন্ত যতটুকু জানা রয়েছে। আচ্ছা, আমরা আসি এখন প্রশ্নে। ইংলিশ সেকেন্ড পেপার এটা আমাদের তোমাদের জন্য, এটা কোন ক্লাসের জন্য করা হচ্ছে? ক্লাস 6 এর জন্য কিন্তু, ঠিক আছে। টাইম থাকবে 2 ঘন্টা এবং মার্ক পাবা 50 মার্ক তোমরা। টাইপ অফ কোশ্চেন মানে কোশ্চেনের প্রকারভেদ এবং ডিস্ট্রিবিউশন অফ মার্ক এবং মান বন্টন কিভাবে করা হচ্ছে। প্রথম থাকবে পার্টে থাকবে গ্রামার অংশ। গ্রামারে থাকবে হলো 30 মার্ক তোমাদের, যেখানে গ্রামারে তোমাদের প্রথম হলো আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস, মানে পার্ট অফ স্পেস এর মধ্যে তোমাকে শনাক্তকরণ করতে হবে যে কোনটা কি। এটা 10টা করতে হবে, প্রত্যেকটা হাফ মার্ক করে পাবা, টোটাল 5 মার্ক পাবা। আচ্ছা, তারপর হলো 2 নাম্বার করতে হবে তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, মানে ক্লু দেওয়া থাকবে সেখানে গ্যাপ পূরণ করতে হবে, সেটা পার্ট অফ স্পেস, ইউজ অফ আর্টিকেল, প্রিপোজিশন এগুলো ব্যবহার করে করতে হবে। 10টা থাকবে, 10টা পূরণ করার জন্য তুমি পাবা হলো 5 মার্ক, মানে প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে। তারপর থাকবে তোমাদের একটা টেবিলের জন্য পূরণ করার জন্য তুমি পাবা 5 মার্ক। রাইট ফ্রম ভার্ব পূরণ করার জন্য পাবা 5 মার্ক। তারপর থাকবে চেঞ্জিং সেন্টেন্স থাকবে, টেন্স থাকবে, অ্যাফার্মেটিভ থাকবে, নেগেটিভ থাকবে, অ্যাসার্টিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, অপারেটিভ থাকবে, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি। তো এতগুলো জিনিসের মধ্যে তুমি পাবা 5 মার্ক এবং 5টার জন্য 5 মার্কই পাবা। আচ্ছা, তারপরে তোমাদের থাকবে ক্যাপিটালাইজেশন এন্ড পাঞ্চুয়েশন, এটার জন্য পাবা তোমরা 5 মার্ক। এরপর হলো পার্ট বি থাকবে তোমাদের, যেটাকে রাইটিং মার্ক থাকবে হলো 20 মার্ক। তো এখানে দেখো লেটার ইমেল থাকবে, এখানে ফরমার থাকতে পারে, ইনফরমার থাকতে পারে, যার জন্য তুমি পাবা 8 মার্ক। একটা লিখতে হবে, ফরমারের মধ্যে হয় লেটার থাকবে নাইলে ইমেল থাকবে। এখানে কিন্তু 100% না যে দুইটাই থাকবে, লেটারও থাকতে পারে, ইমেলও থাকতে পারে, এটা বাধ্যবাধকতা নেই যে কোনটা দিবে তারা। এবার লেটারের মধ্যেও কিছু ফরমার আছে, ইনফরমার আছে, আবার ইমেলের মধ্যে কিছু ফরমার আছে, ইনফরমার আছে, মানে তোমাকে এই জায়গাটা একটু বেশি কষ্ট করতে হবে এই 8 মার্কের জন্য। রাইট শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ড, মানে 200 ওয়ার্ডের মধ্যে তোমাকে কম্পোজিশন বা রচনা লিখতে হবে, যার জন্য তুমি পাবা 12 মার্ক। এখানে খুব ইজি, কম্পোজিশন আমরা মাত্র 3টা বা দুইটা কম্পোজিশন দাগিয়ে দিব, যার মধ্যে তুমি 12 মার্ক ইজিলি কমপ্লিট করতে পারবা। আচ্ছা, এবার আসি তোমরা এখানে পাঠ্য বইয়ের কথা, একটা বইয়ের গ্রামাটিক্যাল একটা নাম দেখতে পাচ্ছ। এবার তোমার সরকারি স্কুলগুলোতে এই বইটাই কিনতে বলছে, তুমি এই বইটাই কিনবা, আদার্স বই কেনার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এর পরবর্তী টপিক হলো তোমাদের এইটা হাফ ইয়ারলি এক্সামিনেশন বা অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস, সেটা গ্রামাটিক্যাল অংশে তোমাদেরকে এগুলো পড়তে হবে। তোমরা দেখতে পাচ্ছ দ্য সেন্টেন্স, পার্ট অফ স্পেস, মোর অ্যাবাউট নাউন, মোর অ্যাবাউট প্রোনাউন, মোর অ্যাবাউট অ্যাডজেক্টিভ, আর্টিকেলস, তারপর হলো মোর অ্যাবাউট ভার্ব। এই যে বিষয়গুলো গ্রামাটিক্যাল আছে এগুলো কিন্তু অলরেডি আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। মোটামুটি তোমরা ভালো রেসপন্স করেছো, তোমরা সবাই ভালোভাবে দেখছো, তো এটা অনেক ভালো লাগে। তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো আরো ভালো করে দেখে নিবা, ভালো করে সেই কাজগুলো করে নিবা। এবার আসি প্রথম আসি ইনফর্মাল লেটারে। তো ইনফর্মাল লেটারে তোমাদেরকে এখানে 3টা অপশন দিয়েছে। প্রথম বলছে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড জুলাই, এখানে রিভলিউশন 2024 ইন বাংলাদেশ, ঠিক আছে, মানে বাংলাদেশের 2024 সালে যে জুলাইটা হলো বা যে যুদ্ধটা হলো সেটা আর কি, ঠিক আছে। তারপর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, থ্যাঙ্কিং হিম ফর দেয়ার হসপিটালিটি। তারপর রয়েছে রাইট এ লেটার টু ইয়োর ডিসক্রাইবিং ইয়োর ভিজিট। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমি বলি, এই 2 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হসপিটালিটি এটা খুবই পরিমাণ আসে, এটা নতুন আসছে এই বছরে, তো এটা দিতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই, বাট আমি তোমাদের রিকমেন্ড করবো যে ইনফর্মাল লেটার হিসেবে এই 2 নাম্বারটা তোমরা খুব ভালো করে পড়বা, ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে পড়বা এই 2 নাম্বারটা। আচ্ছা, তারপর হলো তোমাদের ফর্মাল লেটার। ফর্মাল লেটারে তোমাদের এখানে রয়েছে রিকোয়েস্ট ফর সেটিং আপ এ কমন রুম, রিকোয়েস্ট ফর এ ট্রান্সফার সার্টিফিকেট, পেয়ার ফর অ্যারেঞ্জিং স্টাডি ট্যুর। এর মধ্যে প্রথম 2টা খুবই ইম্পর্টেন্ট, তো এই 2টাকে খুবই মনোযোগ সহকারে পড়বা, এ নাম্বার আর বি নাম্বার, কারণ এটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্নগুলো আসে। আর 3 নাম্বারটা আমি পড়তে বলবো না, তো ওইটাকে তুমি স্কিপ করতে পারো। এই গেল আমাদের লেটার। এবার আসবে আমাদের ইমেল। প্রথম আসে ইনফর্মাল ইমেল। ইনফর্মাল ইমেলে কি রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে স্পোর্টস অফ ইয়োর স্কুল। তারপর হলো তোমার কি 2 নাম্বার
write an email to your friend inviting him বা her to attend the birthday party 3 নম্বর হলো to your friend requesting him বা return the book এখানে 2 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট বার্থডে পার্টি এটা প্রচুর পরিমাণে আসে তো এটাকে খুবই গুরুত্ব সহকারে পড়বা তোমরা ঠিক আছে তো এই যে পেজ নাম্বার তো দেওয়াই রয়েছে পাশে তো একটু দেখে ভালো করে ঠিক করে মনোযোগ সহকারে পড়বা একটু কষ্ট করে হলেও মুখস্থ করবা ঠিক আছে কারণ মুখস্থ যদি না করো ভালোভাবে যদি না পড়ো সেক্ষেত্রে আসলে রেজাল্টটা তোমরা সে পরিমাণ পাবা না আর সবার থেকে ভালো রেজাল্ট করার জন্য সাজেশন তারপর পড়া দুইটাই ইম্পর্টেন্ট কোনোটাকে বাদ দিয়ে যদি পড়ো তাহলে ভালো রেজাল্ট করতে পারবে না আচ্ছা তারপর ফর্মাল ইমেল এবার ফর্মাল ইমেল হিসেবে কি আছে রাইট অ্যান ইমেল টু দ্য রেল ক্লিক বা রিল চেলিকার asking him to the reserve sitting for you মানে reserve seat for you তোমার জন্য একটা সিট গঠন কর বা সিট দখল করার জন্য রিজার্ভ করার জন্য একটা ইমেল লিখতে হবে write an email to the manager of hotel requesting him to cancel your reservation of room 3 নম্বর হলো write an email to the manager এখানে অগ্রণী ব্যাংক BSCIC ব্রাঞ্চ এখানে দেখো জাস্ট ঠিকানা দেওয়া আছে রানির বাজার কুমিল্লা ফর ক্যান্সেলেশন দা এটা আচ্ছা এখানের মধ্যে আসলে কোনটাই ইম্পর্টেন্ট এর মধ্যে কোনটাই আসলে ইম্পর্টেন্ট না বাট দিতে তো হবে এখন প্রশ্ন হলো এখানে আমি যদি সবগুলোই পড়তে নিষেধ করি তাহলে কেমন হলো না এখানে আসলে কোনটাই তেমন গুরুত্বপূর্ণ না বা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই বাট তুমি এখান থেকে 1 নাম্বারটা পড়ে নিবা কেননা জাস্ট একটা ধারণা অর্জনের জন্য তুমি 1 নাম্বারটা পড়ে নিবা বাট এখান থেকে প্রশ্ন আসার কোনো চান্স নেই আচ্ছা এরপর হলো তোমাদের কম্পোজিশন এন্ড কথা হলো কম্পোজিশনে কি পড়বা এখানে টোটাল 5টা কম্পোজিশন দেওয়া আছে এন্ড কম্পোজিশন গুলো অনেক বড় হয় দেখলে স্টুডেন্টরা ভয় পেয়ে যায় বিশেষ করে পড়তেই চায় না তো কম্পোজিশন তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে বিশেষ করে এতগুলো তার পড়া সম্ভব না এর মধ্যে আমরা যেগুলো দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ বলবো সেগুলো পড়বা সেগুলোর মধ্যে কমন পেয়ে যাবা প্রথমে বলছে ট্রি প্ল্যান্টেশন মাই ফেভারিট হবিস ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স মাই ফিউচার প্ল্যান অফ লাইফ ডিসিপ্লিন আসলে এবারকার তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাতে এমন একটা কাজ করছে সবগুলো ইম্পর্টেন্ট কম্পোজিশন গুলো একবারে তুলে দিছে তো এইগুলোর মধ্যে আসলে সিলেকশন করাটা অনেক বড় একটা কঠিন টাপ তো কোনটা থেকে কোনটা দিয়ে আবার কোনটা আসবে এটা একটা বড়ই তবে এখানে সবাই ইম্পর্টেন্ট হলেও যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলি তো ডিসিপ্লিনটা সবচেয়ে বেশি আসে এটাকে বিগত সালে আমি বেশি আসতে দেখেছি সবচেয়ে তারপরে এখানে মাই ফেভারিট হবি এটাও মোটামুটি অনেক বেশি পরিমাণ আসে তো তোমরা এই দুইটা পড়বা তার পাশাপাশি যদি কিছু পড়তে চাও তাহলে এই মডার্ন সায়েন্সটা পড়তে পারো টুইস্টার হিসাবে তবে আমি তোমাদের রিকমেন্ড করব প্রথমে এই বি নাম্বারটা এবং ই নাম্বারটা পড়ার জন্য সি নাম্বারটা অপশনাল চাইলে পড়তে পারো না চাইলে নাই আচ্ছা তারপর হলো মডেল কোশ্চেন 1 থেকে তোমাকে 12 পর্যন্ত মডেল পড়তে হবে তার মধ্যে প্রথম 5টা মডেল অবশ্যই পড়বা কারণ প্রথম 5টা মডেল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করা হয় ঠিক আছে তো আশা করি তুমি সবকিছু বুঝতে পারছো তোমাদের সিলেবাস তোমাদের দাগানোর টপিকগুলো কিভাবে পড়তে হবে এই সবগুলো বিষয় আশা করি তোমাদের জানা হয়ে গেছে তো সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম